এই যে আমার বাবা সকাল সকাল ঘুম দিয়ে উঠে এই যে কাজ বাজ শুরু করে দিয়েছে গো। ঠিক আছে, এই যে নতুন সকাল আর নতুনভাবে আমার বাবা কাজ শুরু করে দিয়েছে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে একটু একটু। আমি এখন যাব হচ্ছে বৌদির বাড়িতে ব্লাউজ দিতে। হচ্ছে কি বলে, কাজ রয়েছে প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি বৃষ্টি একটু একটু পুরোটা কমে গেছে, আরে একটু একটু পড়ছে, ধুলের মতন পড়ছে, তো কিছু করার নেই, আমাকে এখন কাজে বেরোতে হবে। ঠিক আছে, আর আমি সকাল সকাল অনেক বেশি খুশি, খুবই খুশি আমি, কারণ এগুলো তো আর বলা যায় না কি কত মানুষের কত অত্যাচার থেকে মুক্তি পাওয়ার ব্যাপার আছে। তো চলো সবাই খুব ভালো করে কাটাও, খুব ভালো করে কাটাও তোমাদের সব নতুন সকাল নতুনভাবে শুরু করো তোমরাও সব। তার কি বলবো, বেশি কিছু বলতে পারছি না, মানে ইমোশনাল হয়ে যাচ্ছি ভেবে ভেবেই যে এটাও হতে পারতো। বিশ্বাস ছিল অবশ্যই হবে, বিশ্বাস ছিল অবশ্যই হবে, তাই পাল্টানো দরকার ছিল, পাল্টে গেছে। চলো, এই দেখো সকাল সকাল কাজ শুরু, দুটো ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, ভাবো একটা যেটা ঝাঁট দিয়ে আমি পাচ্ছি না, সে দুটো ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে। আমার মা খাওয়াচ্ছে, সে খাবে না, দুটো ঝাঁটা দেখো, দেখো কীভাবে ঘুরছে দুটো ঝাঁটা নিয়ে। দেখো আমি ঝাঁট দেবো না, ও ঝাঁট দেবে, ঝাঁটা দিতে মেয়ের মাকে একটু ছাড়িয়েও দিল পুরো। এই দেখো, এই দেখ সব ধুলো একেবারে ময়লা বাইরে ফেলে দেবে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খেয়ে রে বাবু, খেয়ে রে খেয়ে রে, দেখছো দেখো দেখো কি অবস্থা। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে কাজে। কি বাবু, ওই ব্লাউজের প্যাকেট করে হয়েছে, এখানে রেখেছি ব্যাগ, মনে নেই। আমি এখন চলে যাচ্ছি কাজে, বৌদির বাড়ি থেকে ঝক করে ঘুরে এসে তোমার ঘরে কাজ করে সর 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 দরজা আটকাচ্ছে, দেখেছো? এর একটুখানি এইটুকুনি ছেলে কি মানে কি বলবো একদম। এই সরে যা, হাত ছড়া, সরে যা, একদম সরে যা, সরে যা বলি, পালা। তো এখন আমি করছিলাম হচ্ছে রান্না, আর এত তাড়াই রয়েছে, মানে এত কাজ রয়েছে, তার মধ্যে এই ফ্লিপকার্টের ভাইটা ফোন করলো, দিদি তুমি কি ওপরে আছো? আমি বলি হ্যাঁ, বললাম ঠিক আছে আসছি। তাই ভাবছি যদি লিফটটা খারাপ থাকতো এই ভাইটাকে অতটা জিনিস মানে সেই থেকে বই বই আনতে হতো, ভাগ্য বলে যে আমাদের লিফটটা এখন ঠিক করে দিয়েছে। তো এই জন্য এই ভাইটাই আনে গুনে গুনে দিচ্ছে, আর আমি এখন সেন্টারের একটা মেয়ের টাকা একটা ওনার দেয়নি, তো সেই নিয়ে আমি ওনারের সাথে কথা বলছি যে যদি টাকা না দেয় তো আমাকে তাহলে থানায় গিয়ে কমপ্লেন করতে হবে। আর এই কাজে মানে ওনারা বুঝেই না বাবা, যে তোমরা কাজ করাও কেন টাকা দেয় না, আমি মানে এরকম কেন মানে স্বভাব বলতে পারবো না। তো এই জন্যেই দেখো এইখানে আমি এই যে ফোনে কথা বলেই যাচ্ছি, আর ভাইটাকে জিজ্ঞেস করলাম যে ওটিপি লাগবে, বললো হ্যাঁ। তো এখন আমি এই জন্য এই ওটিপি লাগবে বলে, তো ওটিপিটা নেওয়ার জন্য আমি তোমার করে দিলাম, ফোনটা বন্ধ করে দিলাম, তারপরে গিয়ে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম। দেখো এই বেটা দুপুরে ঘুম থেকে উঠে আর কি করবে বুঝে পাচ্ছে না। হ্যাঁ চ নিচে, চ নিচে, চলো নিচে নিচে নিচে, মা আসো আসো, এটা তোলো তোলো তোলো, মশাই তোলো তোলো। আমার ছেলে সব শিখে গেছে দেখো, দেখ, তারপরে কাঁধে ওঠো, কাঁধে আসো, কাঁধে আসো, সব শিখে গেছে আমার বাবাটা, সব শিখে গেছে। এবার কি নামবে কি করে তাহলে, নামবে কি করলে? আলে বাবলে 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 বাবলে, আমার বাবা নেমে গেছে গো। তোমাদের কি এনেছি জানো? জানো কি এনেছি তোমার জন্য? জানো? চলো আগে হিসু করে আসো, ঘুমতে করেছি হিসু করতে, চলো আগে চলো চলো। তো এত বছর পর আমাদের লিফটটা সেরেছে, দরজাটা দাও। মা দরজা খুলে রেখে চলে যাচ্ছে। আরে আমি যাচ্ছি বৌদি বাড়িতে, এক্ষুনি চলে আসবো তো ইয়ে সঙ্গে, তুমি আর লিফট থেকে নামবে না, লিফট থেকে। ও এখনো ছাড়েনি, এই দেখো শুধু ওপর নিচে ওপর নিচে, ও বাবা রে, তেমন এখনো বছর খানিক আছে, এখনো সারেনি লিফট। আমি তখন দেখলাম উঠছে না, আরে ও সারাচ্ছে, তার মানে আজকে আর সারমা তুমি নেবো না, আমি এক্ষুনি যাবো আর চলে আসবো, ফালতু একবারে নামবে, আমি একটু করে নামবো তখন নামবো। তাই বুদ্ধি যাচ্ছি হচ্ছে কাজে বেরিয়ে, আর আমার ব্যাগটা শুধু দেখো একবার,
টেনে নিয়ে যেতে পারছি না, এত ভারী হয়ে গেছে, তো বার করতে পারছি না। আমার মা কোথায় চলে গেল বলো তো? মা, ও মা, কোথায় চলে গেল আমার মা? বাবু কোথায় চলে গেল? আমি তোমার হচ্ছে আমি ইয়ে করবে, কি করবে বলে আমার সাথে নিচে যাবে, কোথায় চলে গেল কি জানে, উপরওয়ালাই জানে। আমার রেনকোট নিয়ে যেতে হবে, আমি আগের দিন ভুলে গেছি আর ভিজে ভিজে এসেছি, পুরো ঠান্ডা লেগে গেছে আগের দিন এসেছি। চলো এইরকম অবস্থা, মা কোথায় যায়। তো এখন তো আমি আছি বাইরে কাজে, আর আমার মা রুদ্র আছে ঘরে। তো মা এখন ওকে খাওয়াচ্ছে। তো দেখো কি করছে, ওই যে আমার মাকে আবার দিতে যাচ্ছে, এই করছে মা, চুপচাপ বসে বসে রেখে দিয়েছে ভাত দিয়ে। তো এই তো বোধহয় এসে জিজ্ঞেস করলাম, বললো খেলো না। আর আমি দেখো সেই সকালবেলা গ্রসারিগুলো দিয়ে গেছে, ওইভাবেই পড়ে আছে, কারণ আমি মাকে বলে গেছি যে ভিডিও করব, সেই জন্য মা আর ওগুলো তুলেনি ভিডিও করব বলে। তো ভাবো কখন দিয়ে গেছে আর আমি কতক্ষণ ওইভাবেই পড়ে রয়েছে, মানে আমার আজকে এত কাজের প্রেশার ছিল যে আমি ভিডিওটা করব, আমি সেটারও টাইম পাইনি। তো ওই জন্যই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই, কারণ তোমরা অনেকেই আমার এই গ্রসারির ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাই জন্য আমি আরও করি, নাহলে তো ওইভাবেই মাকে বলতাম যে তুলে দাও। তো এই করছি, আর মাকে আবার এখন ফোন করলাম যে কি করছো না করছো, বলে তো ছেলে খাচ্ছে, বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি, ওর সাথেও একটু কথা বললাম, ও এত দুষ্টুমি করছে সেই জন্য। তো এই করতে করতেই অনেকটা রাত হয়ে গেছে আজকে বাড়ি ফিরতে ফিরতে। তো এখন বাজে হচ্ছে 8:15, আমি সবে ঘরে ঢুকেছি, ঠিক আছে। আর কারণটা দেখো, পূজা বলে রেখেছে, পূজা বলে রেখে হাসছে, এ আমাকে পূজা বলে রেখে হাসছে, পূজা বলে রেখে। হ্যাঁ তোর আমি কে হই? তোর আমি পূজা হই? আমার মা ডাকে, বাবা ডাকে, তাই ও আমাকে পূজা বলে ডাকছে। তোমরাই বলে এটাকে মেনে নেওয়া যায়? তুই ওইসব খেয়েছিস আমার জন্য রেখেছিস? হ্যাঁ রে, কি ব্যাপার? তো দাদু কি পাঠিয়েছে দেখ ওখানে ব্যাগের মধ্যে, কি জল পাঠিয়েছে, আরও কী সব পাঠিয়েছে আমি জানি না। এখানে কাণ্ড কারখানা দেখো, ও কাঁচি নিয়ে খেলবে, ঠিক আছে, কাঁচিটা কোথায় হাত পেয়েছে এটা নিয়ে খেলবে। দেখো কাঁচিটা কেড়ে নিয়েছি বলে খাটের তলায় ঢুকে পড়ে বসে বসে কাজ যাই, দেখো এবার শুয়ে পড়ছে আস্তে আস্তে, দেখো যাতে মাথায় না লাগে, কিন্তু আস্তে আস্তে শুলো কিন্তু। এ দেখো এটা কি হচ্ছে, কর অ্যাক্টিং অ্যাক্টিং। তা বলে কি তোকে আমি কাশি দেবো? তা বলে কি কাশি দেবো? এটা বল তুই আমাকে, কাশিটা তো একটা ধার জিনিস, বল। এবার আবার তোর যদি হাতটা কেটে যায় তাহলে কোন বাবা এসে আমায় তোকে ডাক্তারখানা নিয়ে যাবে? হ্যাঁ তুই বল, এই তো আমাকেই তো সেই জিরেন গাছে নিয়ে যেতে হবে। এখানে সরাই ভালো ভালো ছেলের মতন আয়, ভালো ছেলের মতন চলে আয়। এর পুরো আমার মতন স্বভাব, রেখে গেলে ছোটোবেলা আমি এরকম খাটের তলায় ঢুকে কাটতাম বসে বসে, একদম দেখো খাটের তলায়, একদম আমি ছোটোবেলা এরকম করতাম, খাটের তলায় ঢুকে কাঁদতাম, এও খাটের তলায় ঢুকে কাঁদে। আমার মা ওখানে হাসছে, এ কি করে বুঝলাম ছোটোবেলা এরকম করতাম? আমি যেটা বলে এরকম, যদি আমার মা তো কিছু বলতো, আমি খাটের তলায় শুয়ে শুয়ে কাঁদতাম, এরকম খাটের তলায় শুয়ে শুয়ে। আর একে দেখে আমার সেই মনে পড়ছে, এই দেখ এইটা নিয়ে যা, তো নিয়ে যাই, দেখছো আরো জোরে জোরে করছে। আমি তাহলে দরজা দিয়ে চলে গেলাম, যে তুই এবার কাঁদ, কত কাঁদবি কাঁদ, আমি দরজাটা দেবো, লাইট বন্ধ করবো, চলে যাবো। দেখ না, দেখ দেখ কাঁদ না, চাটা খেলাম কোথায়, এই জ্বালাতন করে চা খেতে পারছি? কাঁদ তুই, দেখে কত কাঁদতে পারিস, দেখ দেখ, তুই বন্ধ থাক, অন্ধকারে বন্ধ করে থাক, দেখি সাবধানে। এই দেখো দেখছি বেরোবে বলে, এই দেখো বুঝছে অ্যাক্টিং, এসব যত খেয়াল করবে তত অ্যাক্টিং করবে। এই দেখো কী করবে, কিছু তো করার না, এখন তো চলে আসতে, বন্ধ করে গেছে ঘর তো, দেখেছো? এসব অ্যাক্টিং একদম প্রশ্রয় দিলে হবে না, এসব বাজে জিনিস বাজে জিনিস। বেরিয়ে এই দেখ, আমি দরজা পুরো দিয়ে দেবো, পুরো বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, যা দিদারা দিদার কাছে যা, দিদার কাছে যা, সোজা আঙুলে ঘি ওঠে না।